উপাচার্যকে অপসারণের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ক্যাম্পাসে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2 সদস্য। এই বিষয়ে আর বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, শিক্ষা উপদেষ্টা ও UGC প্রতিনিধি দল কি বলছেন আন্দোলনকারীদের, বিস্তারিত জানাবেন। আন্দোলনকারীদের যারা রয়েছেন তারা কিন্তু যে আন্দোলন অবস্থায় রয়েছে সেখানটা কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং গঠিত যে তদন্ত কমিটি বা ইউজিসির 2 সদস্য 3 সদস্যের কমিটি যারা তারা কিন্তু ছুটে আসে এবং এখানটা যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু যে বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে সে বিষয়গুলি শুনছে। বিশেষ করে অভিযোগগুলো রয়েছে সে অভিযোগগুলো কিন্তু যে শিক্ষার্থী যারা আন্দোলনরত তারা কিন্তু বলছে, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা এবং তদন্ত কমিটির কাছে। এবং এখানটায় তারা যে অভিযোগগুলো তুলেছেন বা এনেছে সেগুলো হচ্ছে কুড়ি শিক্ষার্থী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। বর্তমান যে ভিসি রয়েছে তিনি ভিসি যে প্রত্যাহারের দায়িত্বে যে ব্যর্থতা অস্বীকার করেছে, যেহেতু ভিসিকে থাকা অবস্থায় যে শিক্ষার্থী 37 জনকে যে বহিষ্কার হয়েছে সে তালিকা যেমন প্রকাশ করা হয়নি, অনুরূপভাবে তার দাবি করছেন যে এই 37 জনের মধ্যে রয়েছেন যে আন্দোলিত শিক্ষার্থীরা। এবং এছাড়া যে মামলা হয়েছে, বিশেষ করে সে মামলার যে ইন্ধনের অভিযোগ আনা হয়েছে যে বর্তমান যে দায়িত্ব রয়েছে যে ভিসি তার মধ্যে, যার করে যে তারা একে অনর অবস্থায় রয়েছেন যে তদন্ত কমিটি এবং শিক্ষা উপদেষ্টার নিকটে যে এই দাবি বাস্তবায়ন না হলে তারা কিন্তু যে 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 অবস্থায় রয়েছে সেটা কিন্তু যে তাদের কাছ থেকে যে অবস্থান অনর অবস্থান রয়েছে, যার করে যে এখানটায় কিন্তু যে অবস্থানরত যে আন্দোলনরত যে রয়েছে তারা কিন্তু চলছে। এবং এখানটায় যে কালকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের প্রত্যেকের বাসায় ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এটা কেন করা হলো এই প্রশ্নটা আপনি করবেন। এটা বলছো যখন এটা হয়তো সত্য, যদি সত্য হয়ে থাকে তাহলে এটা তো একেবারেই যেটা বলা হচ্ছে যে এটা কে করেছেন সেটা আমরা জানি না, কিন্তু এটা একটা ন্যাক্কারজনক একটা অ্যাপ্রোচ ইন্টিমিডেট করা। এবং অবশ্যই যদি সেই ফোন নাম্বারগুলি যদি থাকে যেখান থেকে কল এসছে, প্লিজ রেকর্ড দেব, মানে ওই সময়টা করে গিভ ইট টু দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি। এবং আমি স্পেশাল কেয়ার নিয়ে এই যে ব্যত্যয় ঘটেছে আইনের প্রচলিত আইনের যে চর্চার ক্ষেত্রে যাদের আইন সমুন্নত রাখার কথা তারা যদি না রেখে থাকে অবশ্যই এর জবাবদিহিতা তাদের করতে হবে। সেই অধিকার আমার আছে এবং আমি এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনকি আমার সিনিয়র যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশনে তাদেরকে দিয়ে আমি তাদের উপরে অবশ্যই এক্সপ্লেনেশন আমি ডিমান্ড করব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমার মনে হয় এখন শেষ করি, আমার আবেদন থাকছে, আশা করি খুব দ্রুত এটা একেবারেই ফুল স্টপ। স্যার হাসিনা আমলে যে সার্চ ছিল স্যার আমাদের সার্চ হইতে দিয়েন না, তাইলে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরে কুয়েট হবে। এটাই স্যার হাসিনা আমলে যে সার্চ ছিল স্যার, সার্চে এরকম একজনকে পাঠিয়ে অনশন ভাঙানো হয়েছে, পরে শিক্ষার্থীদের যেভাবে হেনস্থা করা হয়েছে স্যার, তা আমরা বলি স্যার আমাদেরকে স্যার সার্চ হইতে দিয়েন না, তাহলে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরে কুয়েট হবে স্যার। একেবারেই যুক্তিসঙ্গত কথা বলেছে এবং এখানে পার্থক্য হচ্ছে যে সেখানে সরকারের কোনো লোক ছিল না, সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে একজন বুদ্ধিজীবী সেখানে ছিল। আর এখানে আমার সেই নৈতিক সাহস আছে বলেই আমাকে অনেকেই বলেছেন যাবা, কেন যাবো না, গতকাল তারা আমার সঙ্গে ফোনে কথা বলতে চান, আমার কোনো অসুবিধা হয় এবং আমি তার এর মধ্যে একটা যে পার্থক্য আছে সেটা আমি মুখে দাবি করবো না, আমার কাজের মধ্যে দিয়ে এবং আমার শুধু আমি আমার অ্যাডমিনিস্ট্রেশনের কাজের মধ্যে দিয়ে সেটা দেখবে। তোমাদের সুস্থতা কামনা করি এবং আমরা আশা করি আরো একটা সুন্দর পরিবেশে একটা অশেষ যেমন শিক্ষার্থীদের কথা বলছেন শিক্ষা উপদেষ্টা এবং আশ্বস্ত করছিলেন এবং শিক্ষা উপদেষ্টা আহ্বান জানাচ্ছেন যে শিক্ষার্থীদের যে তাদের যে অবস্থা রয়েছে সেখান থেকে উঠে
উঠে আসবে এবং এই শিক্ষা উপদেষ্টা এবং আন্দোলন শিক্ষার্থীদের আলোচনার মধ্যে দিয়ে সমাধান আসবে এমন প্রত্যাশা কিন্তু সকলে, এবং সেই দিকে তাকিয়ে আছেন শিক্ষক, আন্দোলন শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।